কসবা টিভি, হৃদয়ে বাংলা। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জসিমউদ্দিন। আমি শিক্ষকতা করি শাহপীর কল্যাণ শহীদ উচ্চ বিদ্যালয়, খড়মপুর, আখাউড়াতে, এবং আমার বাড়ি কসবা উপজেলার গোপীনাথপুর নতুন বাজার। আমি দীর্ঘ প্রায় 20 বছর ধরে আমি আমার নিজ বাড়িতে প্রাইভেট পড়াই। আমার ছাত্রছাত্রীরা দেশ বিদেশে বিভিন্ন প্রান্তে এবং এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে। সরকারি বেসরকারি চাকরি বাকরি অনেক ভালো ভালো অবস্থানে আছে। আশেপাশের 8-10টা গ্রামের ছেলেমেয়ে আমি প্রায় 20 বছর ধরে পড়িয়ে আসছি। বাড়া স্কুল, কর্মঠ স্কুল, মনিয়ন্দ স্কুল, গোপীনাথপুর স্কুল, গোপীনাথপুর দাখিল মাদ্রাসা, টঙ্কি আলিম মাদ্রাসা সহ আরও অনেক প্রতিষ্ঠানের ছেলেমেয়ে আমি মিডলে আছি মনে করি। তারা সবাই আশেপাশে আমার কাছে পড়ে। এখন পড়াইতে গিয়া আমার বাড়ি থেকে বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীরা এই সন্ধ্যার আগে অর্থাৎ বিকালবেলা পড়ে বাড়িতে যাওয়ার সময় তারা এইভাবে হেনস্থার শিকার ও এই টিচিংয়ের শিকার উত্ত্যক্ত করে ছেলেরা। তারপরে আমারে জানানোর পরে আমি এর গার্জিয়ানের কাছে জানাইছি ঊর্ধ্বতন লোক দিয়ে। জানানোর পরে এরা নাতিপতি বা এরা শাসন করতে পারছে না। এখন এই লোকটা হয়েছে মনিয়ন্দ থেকে, দক্ষিণ মনিয়ন্দ মংলামুড়া থেকে সাইরা বর্তমানে নোয়ামুড়া আছে, উত্তর নোয়ামুড়া, হোসেন সরকার। ওনার হয়েছে মেয়ের ঘরের নাতি সাকিব, রাকিব, এরপরে মনিয়ন্দ মংলামুড়ার এই যে কি নাম জানে, আমি এখন আহত। এরপরও কথাগুলো কিভাবে যে বলতাছি, এই যে নাইম, আবু তাহেরের ছেলে নাইম, হ্যাঁ, তারা সহ মানে ইফটিজিং করে। তখন তার গার্জিয়ানেরাও ইদন সরকারের ছেলের ঘরের নাতি সাহেব মিয়ার ছেলের ঘরের নাতি, আর হোসেন সরকারের মেয়ের ঘরের নাতি ও অবৈধলে। তো এরা ওই হারে ইফটিজিং করছে নোয়ামুড়া সাবের মোড়াতে, দক্ষিণ নোয়ামুড়া। ওই সাবের মোড়াতে ইফটিজিং করার কারণে সাবের মোড়ার ছেলে মেয়েরা মিল্লা ওই হারে আটকাই দিচ্ছে, হ্যাঁ, যে তোরা এবার ডিস্টার্ব করবি। গত 13 তারিখ সন্ধ্যার সময়, হ্যাঁ, এই মাসের জানুয়ারি মাসের 13 তারিখ এই আটক করার পরে আমি আমার কাছে ফোন আইয়ে যে এইভাবে স্যার আটক করছে, কি করা যায়? আমি কই তোমরা কি করবে এটা দেহ, থানা দিয়া তো টিচিং যেহেতু মামলা। তখন হেরা কইলো স্যার নাইলে আপনি আইয়েন একটু। পরে আমিও গেলাম, এরপরে স্থানীয় রেজাউল মেম্বার ওনাও আইছে, এরপরে স্থানীয় এই যে মুসলিম মিয়া, ওই স্থানীয় সর্দার সাহেব সর্দার উনাই পুরা সাহেবের মোড়ারে প্রায় নেতৃত্ব দেয়। উনাই এসে দেখা করে দইরা মানে মায়ের মোড়া দিব ফুলাফানা আগে গেছে গা যে টিচিং এ ধরছে। আমি গিয়ে সামনে পড়ে গেছি আমার বড় ভাইও যে মাইরো না, আমরা লোক কই ঘুরাইয়া মায়ের মোড়া দিও না, হেরা স্বীকারোক্তি বা কি তা কি দেখেন। পরে মুসলিম মিয়া হারা থেকে স্বীকারোক্তি নিচ্ছে। তারা বলছে যে আমরা 3 দিন ধরে আইয়া এই ধরনের ডিস্টার্ব করি, হ্যাঁ, তোরা কাজটা খারাপ করছিস নি? হ্যাঁ, খারাপ করছি। তাইলে তোরা এটা বিচার কি হওয়া দরকার? এটা কঠিন বিচার হওয়া দরকার। তার মধ্যে এরা কইতাছে, এরপর মুসলিম মিয়ারা কানে ধরাইয়া এরপরে শেষ করে তারপরে দিয়াছেরা ওই হোসেন সরকার যে রাকিব সাকিবের নানা এবারে নতুন বাজার থেকে ফোন করে নেওয়া এসে রেহিপাটাকে হেরা সত্তাফা দিয়া কই এই কাজ আড়াই দিনই তোরা জ্বালাই মারতাছ। হেরা বড়ি হা, ইয়াবা হা, বাবা হা, একটা বিদেশ থেকে আইছে, বউ বিয়া শাদী করছে, হ্যাঁ, সাকিব হের বউ গেছে গা, রাকিব হের বউ গেছে গা। এই ধরনের পরকিয়া করে বিভিন্ন জায়গায় হেনস্থা করে। গোপীনাথপুর শহীদ বাবুলের ছাত্ররাও, মোগরা স্কুলের ছাত্রীরাও এই হেনস্থা করার কারণে তখন হের বউ এটা সহ্য করতে না ফেরা গেছে গা। এরপরে এখন আটে আর করে। তখন এই ঘটনার পরে হ্যাঁ থেকে হোসেন সরকারে হেরারে সারাইয়া আনছে। এটা ভিডিও হ্যাঁ করা হয়েছে, অনেক ভিডিও, এটা ফেক আইডি দিয়ে ভাইরাল হয়ে গেছে। আমি কইতারি না, এখন হেরা এটা লয়েছে কইতাছে ভিডিও বেজে ছাড়লো কিরে। আমি এটা জানি না। এক পর্যায়ে হেরা বলতেছে কি যে হ্যাঁ লিখিত রাখছে, এই লিখিতটা কই। তখন আমি আজকে হাই স্কুলের কাজ শেষ করে বিকাল 4:30টার দিকে যখন আসতেছি, সিএনজি যুগে সারাবট গাছ নামছি। সারাবট গাছ থেকে হাইটটা আমার বাড়িতে আসতে প্রায় 20 মিনিট লাগে। হাইটটা প্রায় বাড়ির কাছাকাছি এসে পড়ছি, 5 মিনিট লাগে। দক্ষিণ মনিয়ন্দ মংলামুড়া হঠাৎ করে ওই হেরা উৎপাইতা রয়েছে এই ছেলেটি যে টিচিং করে। হেরা করে মাস্টারে আটকাইছি, ফোন দিতেছে কারে জানে। আমি তোরে কি বললাম, ওই তো আমি তোরে আটকাইছি না। তোরা যদি আমি না আটকে থাকি তাহলে আমার কি দোষ? আটকেছে তো বাগানের ছেলে খেলেরা না। তোরে ঠিক আছে, একটু ইফটিজিং এর কথাটা আইছে আর তুই হেন গেছো, তোর আজগা
হুন করে এই কথা কইতে কইতে মানুষ জন্মে আছে হেরা আমারে গলার নিচে আঁকড়ায় ধরছে। মানুষ অসংখ্য মানুষ দেখছে, দোকানদার জুলহাস দেখছে, এবার আমার ওই ফুফুর বাড়ি ওই কাছাকাছি ফুফাতো ভাই পলাশ দেখছে, ফুফু দেখছে, এরপরে আমার ফুফার ভাইয়ের বউ সোহেল আর্মির বউ দেখছে। এইভাবে দেখার পরে আর আমারে এই হেনস্থা করছে ওইখান থেকে। এরপরে সাথে আছি এই যে মাজু, তারপরে এই যে কাজল সহ সেন্টু সরকার, যে কিনা মামলার এই যে প্রধান মানে দোষী ব্যক্তি। তখন আমারে মানে মোটরসাইকেলে করিয়া লই পড়ছে হেরার ভিতর থেকে। আমি তো মনে করছি আমার এই বাড়ির মধ্যে দিয়া যে বোগা শেষ হইতো না, বাড়ির ভিতরে আমার মোটরসাইকেলটা ঢোয়া আমার ভিতরে ঘরের ভিতরে নিত গাছা। তাহলে আমারে তুমি বাড়িতে ছাড়া দিবা, হেরা যে তোমার পিছিয়ে আছে না, এখন রাইকে আমারে তালা বেড়াইবো বা ঘরের ভিতরে নিব, এমন পরিস্থিতি। আমি আমার জান বাঁচানোর রক্ষার্থে আমি আর বাড়ি কোন ইচ্ছা বাউন্ডারি সাইডে বসতে আমি দৌড় দিছি। দৌড় দেওয়ার পরে আমার অফিসে দিয়া মহিলারা সহ বাড়ি ঘরে লোক পাইতে হয়েছে তো সবাই লাঠি সোটা কুচ বললম দাও রড সব ভর্তিপুরা লয়ে আমার অতর্কিত হামলা করছি। মাথার মধ্যে আমার প্রায় 5টা মনো সিলি, হাতের মধ্যে 2টা সিলি এটার ভিতরে, আর আমার ঠোঁটের মধ্যে এই যে সিলি আমার এইভাবে আহত করে লাগছে, আমার কান দিয়ে রক্ত আসছে। এরপরে এই অবস্থা শুনলে আমার বাড়ি ঘরের মানুষ হয়তো 4-5 মিনিট দূরে হাঁটতে গেলে এরা দুইটা আমার বাঁচাইতেছে বলে হেরা রূপ আমার বাড়িতে তো কোনো অস্ত্র নিয়ে আসে না। হেরা বাড়ির লোকজন আমার বাড়ির লোকজনের জ্যাম নেফারে বেরিয়েছে, আমার একটা মাথার 22টা সিলি রাখছে, বাতিজারে ছুরিটা পুষাইছে। আরেকটা কাজ করছে, আমার এসে আমার বাতিজারে নিয়ে হেরা ঘরের পিছনে আটকাই দিছে, আমার বাপের বিল্ডিং আটকাইয়া এটার ভিতরে আমার হুন করে এই মুহূর্তে পালাই দিব। ছুরি দিয়া পুষাইছে, আমার বাতিজার হাত পায়ে আহত চিহ্ন আছে এই ধরনের। তারপরে আমরা ওইখান থেকে স্থানীয় দুলাল মেম্বার মনিয়ন্দ হরিপুরের দুলাল মেম্বার, এরপরে গোপীনাথপুর সর্দার মুরার আনিসুর সহ রুবেল চৌধুরী, মনিয়ন্দ চৌধুরী রুবেল চৌধুরী সহ আমার অবস্থা দেখে খারাপ দিক। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।